আমরা স্ক্রিনে একটা ছবি দেখছি এবং এই ছবিটা গুগল থেকেই পাওয়া। এই ছবিটার মধ্যে আপনি কোনো অস্বাভাবিকতা কি দেখতে পাচ্ছেন? আমি আরো কয়েকটা ছবি দেখাই আপনাকে। ধরুন এই ছবিটা, এটা কিন্তু তালপাতার ওপর আঁকা ছবিটা। আর এই ছবিটা দেখে মনে হচ্ছে ওই কার্টুনের রোবট বা ইত্যাদি এরকম টাইপের, তাই না? আরো একটা ছবি দেখা যাক। এটা ফুল স্কেল ছবি। আর একটা ছবি দেখাচ্ছি আমি। এই ছবিটা দেখুন। এটা তো আমাদের মনে হচ্ছে যে রোবট শো গুলো হয় তার কোনো একটা। এবার আসি এর প্রথম ঘটনায়। এটা কি হয়েছিল ব্যাপারটা? আসলে নয়াগড়, নয়াগড় একটা জায়গা, যেটা উড়িষ্যার একটা জায়গা। কোন জায়গাটা সেটাও আপনাদের দেখাচ্ছি। আমি এটা নিয়ে একটু রিসার্চ করছিলাম গুগলে। তো যখন এটা দেখলাম যে 1947 সালে স্বাধীনতার আগে একটা ইউএফও ল্যান্ডিং এর ব্যাপারে এই জায়গাটা লক্ষ্য করুন। রিপোর্টেড ইউএফও ল্যান্ডিং অকার্ড ইন উড়িষ্যা নয়াগড় ডিস্ট্রিক্ট। 31শে মে 1947-এ দুজন মানুষ যারা গ্রামেই থাকতেন তারা ক্লেম করেছিলেন যে তারা একটা স্পেসশিপ মানে খুঁজে পেয়েছেন। দে ওয়ার ইনভাইটেড ইনটু এ স্পেসশিপ। তাদেরকে স্পেসশিপের মধ্যে ডাকা হয়েছিল। এবার এটাকে সাধারণ অর্থে গাঁজাখুরি বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু কয়েকটা ব্যাপার আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে উড়িষ্যায় যেখানে ঘটনাটা ঘটেছিল, লোকেশন, তারপর ডেটটা হচ্ছে 1947 সালের ঠিক আগে, স্বাধীনতার ঠিক আগে। এবং এই সময়কালে যেহেতু তখন ভারত তখন ঐতিহাসিক মুহূর্তের দোরগোড়ায়, ব্রিটিশ শাসনের শেষ দিনগুলো চলছে, দেশ জুড়ে স্বাধীনতার উত্তেজনা ইত্যাদি চলছে। তো সেইখানে এমন একটা জায়গা ছিল যেখানে আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা। এই সময়ে উড়িষ্যার নয়াগড় জেলা, যা তখন একটি সামন্ততান্ত্রিক রাজ্যের অংশ, একটি নির্জন পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল, গুহা, ছোট ছোট গ্রাম। তখনও আধুনিক বিশ্ব থেকে এটা অনেকটাই বলা যেতে পারে যে বিচ্ছিন্ন ছিল। এবং সেই জন্য এই ঘটনাটা খুব একটা চোখের সামনে আসেনি। এই 31 তারিখে কি হয়েছিল এখানে যতটা জানা যাচ্ছে, এবং সমস্ত সংবাদ মাধ্যম যদি আমরা দেখি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখছে, ডিড এলিয়েন্স ভিজিট ইন্ডিয়া উইকস অ্যাহেড অফ ইন্ডিপেন্ডেন্স। এরকম কোনো ঘটনা ঘটেছিল এবং সেখানেও কিন্তু এই একই কথাটা আসছে যে 1947-এ এরকম একটি গল্প প্রচলিত রয়েছে। কি হয়েছিল ঘটনাটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? বুঝতে গেলে আমরা একই রকম ঘটনা, দেখুন এখানে এর কোনো ভিজুয়ালস সেই অর্থে কিছু নেই, কোনো ভিজুয়ালস নেই। এটা তো আর্টিফিশিয়াল একটা ভিজুয়ালস ক্রিয়েট করা রয়েছে। তো এখানে নয়াগড়ের একটি পাহাড়ি এলাকায় এমন একটি ঘটনা ঘটে যা স্থানীয়দের জন্য অকল্পনীয় ছিল। দুজন যুবক যারা সম্ভবত গ্রামেরই বাসিন্দা, তারা দাবি করে যে আকাশ থেকে একটি উজ্জ্বল ডিম্বাকৃতি বস্তু নেমে আসতে তারা দেখেছে। এটি কোনো প্লেন বা বেলুন ছিল না, এটি একটি অজানা উড়ন্ত বস্তু ছিল, ঠিক এরকম একটা বস্তু যেটা কল্পনা করা হয়েছে। এবার এই যুবকদের বর্ণনা অনুসারে তারা শুধু ইউএফও দেখেনি, বরং তারা তার ভেতরে প্রবেশ করেছিল। এই জায়গায় এই ঘটনাটা, এই জায়গাটাই involved two young men from the village who claimed that were invited into a spaceship. This claim have been made with a skepticism by some, but there are local palm leaf engravings. ওখানকার একজন শিল্পী, সেটা নিয়ে আমি বলবো, তিনি কি করেছিলেন যে এই যে বর্ণনা, এই বর্ণনা অনুসারে তালপাতায় খোদাই করেছিলেন। আমি যে প্রথমে আপনাদের ছবিগুলো দেখালাম, এগুলো তালপাতায় খোদাই করা ছবি। এবং ইনি ছিলেন নয়াগড়ের ঘটনার সাক্ষী যারা ছিলেন তাদের বর্ণনা ভিত্তিতে পুরীর বিখ্যাত পটচিত্র শিল্পী পঞ্চানন মোহরানা তালপাতার এই অভিজ্ঞতার চিত্র তুলে ধরেছিলেন। অত্যন্ত প্রখ্যাত শিল্পী ছিলেন তিনি, যিনি পুরীতে তার কর্মশালায় ঐতিহ্যবাহী শিল্পকর্ম তৈরি করতেন।
আর যদিও দেখুন সেই সময়কার চিত্রগুলো ছিল সম্পূর্ণ ভিন্ন, মানে এই যে ছবিগুলো আমরা দেখছি এখানে কিন্তু কোনো দেব দেবী বা কোনো পৌরাণিক কাহিনী নেই, এটা রোবট সদৃশ্য প্রাণীর ছবি এবং এগুলো সত্যি চমকপ্রদ। গোলাকৃতি যন্ত্র, হেলমেটের মতো কাঠামো রয়েছে, দেখতে পাচ্ছেন গোলাকৃতি যন্ত্রটা আপনাদের দেখাচ্ছি, এই যে গোলাকৃতি যন্ত্র। আর এরপরে পাম গাছের পাতা খুব সাবধানে নির্বাচন করা হয় ছবিটা আঁকার জন্য, সূর্যের আলোয় শুকানো হয়, তারপর পাতা ফালিতে কাটা হয়, যেমন ফালি ফালি করে কাটা হয়েছে, এবং তা খোদাইয়ের পর সেটা শিমের পাতা, পোড়া নারকেলের ছাই আর হলুদের পেস্ট ব্যবহার করে চিত্রগুলোকে আরো স্পষ্ট করা হয়েছে। এই সময়টা যেহেতু খুব অস্থির সময় ছিল, মানে স্বাধীনতার একদম প্রাককালে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা নিয়ে এতটা মানে মাথা ব্যথা কারোর হয়নি। আর একটা বিষয় হচ্ছে 1947টা কিন্তু এই সময়টা ইউএফও দৃশ্যকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। কেন? তার কারণ হচ্ছে এই সময় পৃথিবীতে যেমন রোসওয়েল ইনসিডেন্ট, এটাও কিন্তু জুলাই 1947 ঘটেছিল। এছাড়া কেনেথ আর্নেল ফ্লাইং সসার দৃশ্যকরণ এই বছরেই হয়েছিল। তাহলে প্রশ্ন আসে যে নয়াগড়ের ঘটনাটা কি ছিল বিশ্বব্যাপী ইউএফও তরঙ্গের একটি অংশ? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। এবার দ্য অবলিটারি জার্নালের একটা কভারে এই তালপাতার চিত্র ব্লাফট পাবলিকেশনের লোগো হিসেবে ব্যবহার করা হয়েছে। এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, কারণ এটা ছাড়া তো কোনো প্রমাণ নেই, সেই সময় ক্যামেরা ছিল না বা কোনো ভিডিওগ্রাফি ছিল না। এখানে জার্নালের সম্পাদক রাকেশ খান্না লিখেছেন, এই ঘটনাটি ভারতের ইউএফও ইতিহাসের একটি ভুলে যাওয়া অধ্যায়। তিনি উল্লেখ করেন যে প্রত্যক্ষদর্শীরা শেষ কয়েকজনও এখন আর বেঁচে নেই, তাই এই গল্পটি প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে। তবে তালপাতার চিত্রগুলো এই ঘটনার একমাত্র সাক্ষ্য নিদর্শন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, জুম হচ্ছে না ছবিটা, যাই হোক। এই ছবির যে ডিটেইলিং, এটা কিন্তু কোনোভাবেই কল্পনা করা সম্ভব না একজন বিচ্ছিন্ন, মানে সভ্যতা থেকে প্রায় বিচ্ছিন্ন একটি গ্রামের একটি শিল্পীর পক্ষে। এখন প্রশ্ন হলো যে এটি কি সত্যি ইউএফও অবতরণের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে? দুর্ভাগ্যবশত এর অন্য কোনো তদন্ত কিন্তু হয়নি, কারণ ওই সময়ের ভারতের রাজনৈতিক অবস্থা খুবই অস্থির ছিল, সেজন্য করতে পারেনি এটা। এবার বর্তমানে গবেষকরা বলছেন যে এটা ইউএফও নাও হতে পারে, কারণ ভারতের ইউএফও রিসার্চ অর্গানাইজেশনের মতো গবেষক তথ্যের অভাবে এর গবেষণা সীমিত, অর্থাৎ এটা নিয়ে আর বেশি দূর এগোনো যাচ্ছে না এটা বলছেন, এবং এই গল্পটি প্রায় ভুলে যাওয়া এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রায় ভুলে গেছে। তালপাতার চিত্রগুলো হয়তো এখনো ব্যক্তিগত সংগ্রহে বা স্থানীয় সংগ্রহশালায় রয়েছে, এর থেকে বেশি আর কিছু না। আর একটা ছবি দেখানোর চেষ্টা করা যাক, এই ছবিটা, এটাও কিন্তু রোবট এবং বিভিন্ন মাত্রায় সেই ছবিগুলো আঁকা হয়েছিল। এখানে একটা ব্যাপার পরিষ্কার যে এই যে ঐতিহ্যবাহী যে শিল্পের কথা নমুনা হিসেবে ব্যবহার করা হচ্ছে, যে ছবিটা আমি দেখাচ্ছি, এবং এখানে জার্নালে এক পাঠক বলেছেন যে এই তালপাতার চিত্রগুলো দেখে আমি প্রায় বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে এলিয়েনরা সত্যিই নয়াগড়ে এসেছিল। আর যেহেতু এটা ভুলে যাওয়া গল্প এবং এই গল্পের খুব একটা ইনফরমেশন আমাদের কাছে নেই, শুধু দুজন মানুষের মুখের কথা এবং ছবি আঁকার মাধ্যমে এটা বলা হয়। আর এর সঙ্গে আরেকটা জিনিস জুড়ে দেওয়া যায়, সেটা হচ্ছে যে এই সময়ে আমরা দেখেছি বিশ্বজুড়ে 1947-এর বিশ্বজুড়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ইউএফও দেখতে পেয়েছি। তো এই ব্যাপারে আপনাদের মতামত আমি জানতে চাই, কারণ এই ব্যাপারে আমি দেখলাম যে ইউটিউবে খুব কম ঘটনা আছে, এবং আমি যতটা পারলাম যে গুগল থেকে আপনাদের ইনফরমেশন দেওয়ার, এবং এখানে একটা ইনফরমেশন দেখুন, বলছেন এইটাকে বলছে যে যন্ত্র পুরুষা, যন্ত্র মানব, এবং এখানে কিন্তু একটা ইউএফওর সঙ্গে বা একটা রোবটের মতো ছবি এর সঙ্গে দেয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ সাজুজ্যপূর্ণ একটা ব্যাপার।
সোর্স হচ্ছে সিক্রেট মিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে দেয়া হয়েছে এবং এই সম্পর্কে লেখা হয়েছে, আপনারা ইন্টারনেট থেকে এটা নিয়ে গবেষণা করতে পারেন। এখানে একটা অপশন দিচ্ছি, ইট শুড বি নোটেড দ্যাট ফার্স্ট স্পেসশিপ থ্রু মুন ওয়াজ carried on 1959. Yuri Gagarin owned the first space shoot in the space in 1961. তাহলে প্রথম পৃথিবীতে ইউরি গ্যাগারিন 1961 সালে স্পেস শুট পড়েছিলেন এবং মানুষ প্রথম ল্যান্ড করে 1969-এ। তাহলে এগুলো কি করে এলো, এই ছবিগুলো কি করে আঁকা হলো, এটা কিন্তু বড় প্রশ্ন। এবং অবলিটারি জার্নালে এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে এবং প্রায় ভুলে যাওয়া বিস্তৃত একটি পর্যায় থেকে কিন্তু আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করছি। এবং যে ছবিগুলো আপনারা দেখছেন, আপনারা সম্ভবত এখানে লিঙ্কটাও দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি পড়াশোনা করতে পারেন, জানতে পারেন। এবং এখানে একটু বেশি লেখা রয়েছে এবং এখানে এটার সঙ্গে বলা হয়েছে যে মিস্টিরিয়াস ক্র্যাশ ওয়াজ ফেমাসলি রিপোর্টেড নিয়ার রসওয়েল, নিউ মেক্সিকো, দ্য মোস্ট ওয়েল পাবলিকেশন। এটা নিয়ে খুব মানে সারা পৃথিবী জানতে পেরেছিল, কিন্তু আমাদের সত্যি কথা বলতে আমাদের এই বিষয়ে সেই সময় ভারতের রাজনৈতিক অবস্থার জন্য এবং অতটা উন্নত প্রযুক্তি ছিল না ভারতের কাছে যে এই ঘটনাগুলো বিশ্ব দরবারে তুলে দেওয়া যায়। কিন্তু এই ছবিগুলো একমাত্র প্রমাণ আছে, এটাও কিন্তু একটা বড় প্রমাণ। অজানাকে এভাবে জানতে থাকুন, নতুন পর্ব নিয়ে তো ফিরবই। আর কেমন লাগলো বলুন আজকের এই যন্ত্র পুরুষা, ভুবনেশ্বর এর কাছে উড়িষ্যায় নয়াগড়ের এই ইনসিডেন্টটা, যেটা সত্যি ভুলতে বসেছিলাম। আমারই এক খুব পুরনো সাবস্ক্রাইবার এটা সম্পর্কে আমাকে ভিডিও করতে বলেন, আমি যতটা পেরেছি যা ইনফরমেশন পেলাম আপনাদের সামনে তুলে ধরলাম। বাকিটা আপনারা বিচার করবেন এর কতটা সত্যি কতটা মিথ্যা। অজানাকে এভাবে জানতে থাকুন, নতুন পর্ব নিয়ে ফিরব। ধন্যবাদ।